সমস্যা? আমাদেরকে নিয়ে এত বৈষম্য কেন হচ্ছে? আমরা আজকে 37 দিন যাবত এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা শান্তিপূর্ণভাবে আছি। আমাদের শান্তিতে আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা কেন করা হচ্ছে না? আমরা কেন বারবার বৈষম্যের শিকার হচ্ছি? আমাদের জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সেই নীতিমালার আলোকে কেন স্কুলগুলো দেয়া হচ্ছে না? আমাদের যদি নীতিমালা তৈরি না করতো তাহলে তো আমরা প্রতিষ্ঠান করতাম না। তাহলে আমাদেরকে কেন এখন এমপিও দেয়া হচ্ছে না? আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদেরকে নিয়ে বারবার বৈষম্য করা হচ্ছে। আমাদের ন্যায্য অধিকার, আমরা শিক্ষক, আমাদেরকে অধিকার ফিরিয়ে দিয়ে আমাদের এমপিও প্রজ্ঞাপন হাতে দিয়ে আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা করুক, এটাই আমরা আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আহ্বান করছি। আমরা 37 দিন যাবত এই প্রেস ক্লাব চত্বরে খেয়ে না খেয়ে আমাদের শিক্ষকরা আজকে রাজপথে ডেঙ্গু মশায় আক্রান্ত হয়ে বিভিন্ন অসুস্থ হয়ে আজ হাসপাতালে কাতরাচ্ছে। আমাদের যখন পিঠ ওয়ালে ঠেকে গেছে তখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে বাধ্য হচ্ছে। আপনাদের জানাতে চাই, আমাদের আরো একদিন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছি, কিন্তু আমাদের যে চিঠি ইস্যু করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেটা কখনো তোয়াক্কা না করে আমাদেরকে শুধু মূলা ঝোলানোর গল্প আর শুধু সময়ের কালক্ষেপণ করে আমাদের এই শিক্ষক কর্মচারীদেরকে একের পর এক ফাঁকি দিয়ে যাচ্ছে। যার কারণে আমরা জানতে চাচ্ছি আবারও প্রধান উপদেষ্টার কাছে, এই চিঠির জবাব নাই কেন? এর প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যার কারণে আমরা প্রধান উপদেষ্টার দপ্তরে আবারও যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের 2টা মিনিস্ট্রি অডিট আছে, আমরা তো এমনি আসিনি, বারবার দিছে। গত রমজান মাসে আমাদের আশ্বাস দিয়েছিল 15 দিনের মধ্যে করে দিবে, সেই আন্দোলন আমরা চলে গেছি। 15 দিন আজকে 1 বছর হয়ে আসছে, কিছু করেনি, বিধায় আমরা আজকে এখানে আসছি। আমরা ভাই অযৌক্তিক কিছু নিয়ে আসি না, আমাদের যুক্তি, আমাদের অনেক প্রমাণ আছে, আমাদের নীতিমালা আছে, স্কুল আছে, ছাত্র আছে, অবকাঠামো আছে। আমরা সবাই গ্রাজুয়েশন করা শিক্ষক, আমরা তো 15টা বছর জীবন নষ্ট করে দিছি। আমাদের এখনো কোনো চাকরিরও বয়স নাই, সেটাও নাই, বিদায় আমরা এখানে আসছি। আমাদের কথাগুলা নিয়ে আপনারা দেখেন 37 জন ধরে পকেটে সত্যি কোনো টাকা নাই, খাওয়া নাই, আমরা কষ্ট করে থাকতেছি। কিন্তু আসছে 7 কর্মদিবস, 3 কর্মদিবস সময় যে আমাদের ফাঁকি দিয়ে এখানে রাখছে, কিন্তু কোনো কাজ করছে না। ডক্টর ইউনূস স্যার একটা চিঠি দিছে, সেই চিঠিরও কার্যকারিতা করছে না ডক্টর মুর্শিদ সালমী সাহেব। আমরা কেন করতেছি আমরা জানি না, নাহলে আমাদের এত বড় ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে পাঠিয়ে যান, আমরা চলে যাবো, আমরা আর কষ্ট করতে চাই না।